যদি আপনি কঠিন পেরেশানির মধ্যে পড়ে যান, কঠিন টেনশনের মধ্যে থাকেন, এত বিপদ যে বিপদ আপনি আর পেরে উঠছেন না, এত বিপদ, চারিদিকে মুসিবত, চারিদিকে বালা, এই বালা এই মুসিবত হতে আপনি কিছুতেই রক্ষা পাচ্ছেন না। যেন বিপদ মুসিবত আপনাকে একেবারে চারিদিক হতে ঘিরে ধরেছে। কষ্টের জিন্দেগি, যন্ত্রণার জিন্দেগি, অশান্তির জিন্দেগি এবং চ্যান সুকুন বলতে কিছুই নেই। এই রকম এক শুকনো জিন্দেগি, যে জিন্দেগিতে স্বাদ নেই, আনন্দ নেই। এভাবে করে আপনি অনেক পেরেশান এবং কষ্টের মধ্য দিয়ে আপনি দিন রাত অতিবাহিত করছেন। প্রিয় দর্শক, কিছুতেই আপনি রক্ষা পাচ্ছেন না, কিছুতেই বিপদ মুসিবত পেরেশানি টেনশন হতে আপনি নিজেকে বাঁচাতে পারছেন না। এতটা কঠিন সমস্যা, এতটা কঠিন মুসিবতের মধ্যে, এতটা কঠিন বিপদের গাড্ডায় আপনি পড়ে আছেন যে সেই গাড্ডা হতে আপনি নিজেকে উদ্ধার করতে পারছেন না, আপনি বাঁচতে পারছেন না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মূল্যবান দোয়াটি আপনি স্মরণ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম বিপদেই আমাদেরকে এই মূল্যবান দোয়াটি শিখিয়েছেন। অসাধারণ দোয়া, এই দোয়াটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, এই দোয়ার মধ্যে এমন শব্দমালা আছে, এমন বাক্য আছে, যে বাক্য এবং শব্দমালা মুখ দিয়ে উচ্চারণ করলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আকর্ষণ করে, অর্থাৎ আল্লাহ পাকের রহমতকে আকর্ষণ করে এই শব্দমালা। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত রহমত নাজিল করে দেন, বিশেষ খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ পাক দয়াশীল হয়ে যান, তিনার মন গলে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই কঠিন কষ্ট যন্ত্রণা মুসিবত বিপদের গাড্ডা হতে আল্লাহ পাক সেই বান্দাকে তুলে দেন, উদ্ধার করে দেন, মুক্তি দিয়ে দেন, নাজাত দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু নাজাত দেন না, আল্লাহ রাব্বুল আলামিন চায়েন সুকুন, উন্নতি দান করে দেন। তার রিজিকে তারাক্কি এসে যায়। এই যাবত যে তারাক্কি উন্নতি আসছিল না, আয় ইনকাম বৃদ্ধি হচ্ছিল না, ব্যবসা মন্দা চলছিল, চাষে মার খাচ্ছিল এবং যে কারোবার যে রোজগার সে করে সেই রোজগারে সেই কারোবারে কোনো উন্নতি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে অফুরন্ত উন্নতি দান করে দেবেন, বরকতের দরজা খুলে দেবেন, জমিনের বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। ফলে তার তাঙ্গি, তার নহুসাত, বেবরকতি সব দূর হয়ে যাবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার আর্থিক বিষয়টাকে একেবারে স্ট্রং করে দেবে, টাকা পয়সা আসতেই থাকবে। এভাবে করে তার জিন্দেগি, তার কখনো টাকা পয়সার অভাব হবে না। টাকা পয়সার অভাবে যে বিপদ, যে মুসিবত তার জিন্দেগিতে ছিল, সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তার ঋণকেও পরিশোধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঋণের বালা তো আরো বড় বালা, কঠিন বালা, কঠিন মুসিবত। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋণ হতে তোমরা সতর্ক থাকো। প্রিয় দর্শক, চিন্তা করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তিনি পাক জবানে বললেন, ঋণ হতে সতর্ক থাকো। ঋণ হচ্ছে অত্যন্ত কঠিন বালা। প্রিয় দর্শক, সেই ঋণের মধ্যেও আপনি ডুবেছিলেন, ঋণ পরিশোধ করতে পারছিলেন না। কি করে করবেন? টাকা নেই, পয়সা নেই, আবার চারিদিক হতে বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এমন ব্যবস্থা করে দেবেন যে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। এক জায়গায়, দুই জায়গায়, যত জায়গায় আপনার ঋণ আছে, সময় মতো আপনি পরিশোধ করতে পারেননি, ইনশাআল্লাহ এ টু জেড সমস্ত ঋণ আল্লাহ পাক পরিশোধ করে দেবেন। এই রকম দয়া, এই রকম রহমত, এই রকম সাহায্য আল্লাহ পাক আপনাকে করে দেবেন এই দোয়াটির বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটি করলে আপনি কোনো একটি কাজ করছিলেন, কিন্তু সেই কাজটি এতটাই গুরুত্বপূর্ণ, সম্পন্ন হচ্ছে না, ঝুলে আছে। অনেক মেহনত পরিশ্রম, অনেক টাকা খরচ করার পরও আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটা আপনি হাসিল করতে পারেননি। ইনশাআল্লাহ এই দোয়ার ওসিলাতে
আপনার ওই ঝুলে থাকা গুরুত্বপূর্ণ কাজটা সম্পন্ন হয়ে যাবে, আপনার মুখে হাসি ফুটবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনার মনের আশাও পূরণ হবে। আল্লাহ পাক নিজ দয়া এবং তেনার রাহমতে, দয়াতে আপনার মনের আশাটুকু আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তোমরা যা ইচ্ছা করো, তোমরা যা আশা করো, সেই আশা করাতে পূরণ হয় না। তোমরা যা চাও এবং সেই মোতাবিক তোমরা পাও না, তোমরা যা ইচ্ছা করো সেই অনুযায়ী হয় না। আল্লাহ পাক বলছেন, আমি যা ইচ্ছা করি সেই অনুযায়ী হয়। সুতরাং তোমার আশা, তোমার ইচ্ছা পূরণকারী আমি আল্লাহ। আমি চাইলেই হয়ে যাবে। আমি শুধু বলবো কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তোমার আশা পূরণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসাধারণ দোয়াটিকে অসাধারণভাবে গুরুত্ব দিয়ে তিনি শিখিয়েছেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন, এক সময় আমরা নিজ ঘরে আমরা বসে আছি। এমন সময় হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে আসলেন, কিন্তু তিনি আমাদের ঘরের ভিতরে তিনি আসলেন না, তিনি দরজায় দাঁড়ালেন। তিনি দরজায় দাঁড়িয়ে সাথে সাথে তিনি আমাদেরকে এই কথা বলে সম্বোধন করলেন, হে আব্দুল মুত্তালিবের বংশধরেরা, হে আব্দুল মুত্তালিবের আওলাদেরা, ভালো করে জেনে নাও, তোমরা যখন মুসিবতের মধ্যে পড়বে, তোমরা যখন কঠিন বিপদের সম্মুখীন হবে, কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, তখন তোমরা এই দোয়াটি পড়তে ভুলবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়েই এই কথাগুলো বলছিলেন এবং শেষে আমাদেরকে একটি ছোট্ট দোয়া শেখালেন আর বললেন, এই দোয়াটি পড়তে কখনোই ভুলবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘরে প্রবেশ করে তাদের পাশে বসে তিনি দোয়াটি শেখাতে পারতেন, তালিম দিতে পারতেন, কিন্তু তিনি তা দিলেন না। তিনি দরজায় দাঁড়িয়েই কোনো রকম কথা, অন্য কথা না বলে ডাইরেক্টলি তিনি বললেন, তোমরা যখনই কঠিন বিপদে পড়বে, কঠিন মুসিবতের সম্মুখীন হবে, তখন তোমরা আল্লাহ পাকের কাছে এই দোয়াটি করবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মধ্যে যে শব্দমালাগুলো বলেছেন, এই শব্দমালা উচ্চারণ করলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে আকর্ষণ করে, দয়াকে আকর্ষণ করে, সাহায্যকে আকর্ষণ করে, আল্লাহ পাকের মন গলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো দোয়া শেখাতেন, তিনি জামে দোয়া শেখাতেন। এর মতলব হচ্ছে, দোয়া হবে ছোট, কিন্তু দোয়ার মধ্যে যে শব্দমালাগুলো হবে সেগুলো হবে ব্যাপক অর্থের, যার মধ্যে দুনিয়ার উপকারিতা, দুনিয়ার ফায়দা, নাফা এবং মরণের সময় ফায়দা, উপকারিতা এবং কাল কিয়ামতের দিনের ফায়দা, মঙ্গল লুকিয়ে থাকে। এমন জামে দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখাতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক সময় এক একটা আমল, এক একটা দোয়া বিভিন্ন পদ্ধতিতে শেখাতেন। তিনি একই পদ্ধতিতে শেখাতেন না। এর কারণ ছিল সেই দোয়া, সেই আমলের গুরুত্ব, মহত্বটাকে বুঝিয়ে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলতেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে বলবো সর্বশ্রেষ্ঠ আমল কোনটি, সর্বশ্রেষ্ঠ দোয়া কোনটি? আবার কখনো কখনো তিনি বলতেন, আমি সেই আল্লাহর, সেই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে মুহাম্মাদের জান, এমন কথা বলেও তিনি আমল শেখাতেন। আবার কখনো কখনো তিনি দোয়া আমল শেখাতে সাহাবীদের কানে কানে বলতেন, চুপি চুপি বলতেন, যাতে করে
এই আমলটির দোয়াটির গুরুত্ব সাহাবীর অন্তরে বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কেননা যে দোয়া যে আমল আপনি করবেন সেটার গুরুত্বই যদি আপনার অন্তরে না থাকে, তার প্রতি বিশ্বাস, আন্তরিকতা এবং মহাব্বত, কদর যদি আপনার অন্তরে না থাকে, তো দোয়া পড়ে আমাদের কি লাভ হবে? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কৌশলে, হিকমতের মাধ্যমে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন পদ্ধতিতে সাহাবেদেরকে দোয়া শিখিয়েছিলেন। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির গুরুত্ব, মহত্ব, মর্যাদা বোঝাতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে ছুটে গেলেন, দরজায় দাঁড়ালেন, আর সর্বপ্রথম দোয়া শেখানোর আগেই তিনি সম্বোধন করলেন এইভাবে: হে আব্দুল মুত্তালিবের আওলাদেরা, হে আব্দুল মুত্তালিবের বংশধরেরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, বিপদে মুসিবতের সম্মুখীন হলে এই দোয়াটি পড়তে ছাড়বে না। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখালেন। সুতরাং আমাদেরকেও বুঝতে হবে দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা মহত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি 41 বার পাঠ করবেন এক জায়গায় বসে। ইনশাআল্লাহ যে কোনো কঠিন বিপদ মুসিবত হতে আপনি বেঁচে যাবেন, রক্ষা পাবেন, উদ্ধার হবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, হাজত পূরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার কাঙ্ক্ষিত বস্তু আল্লাহ পাক আপনাকে পাইয়ে দেবেন। যে জিনিসটা, যে কাজটা ঝুলে আছে, আল্লাহ পাক সহজেই সম্পন্ন করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, ঘরে যদি কঠিন অশান্তি চলে আর সেই অশান্তি মিটছে না, ভাই ভাই অশান্তি, এবং নিজের স্ত্রীর সঙ্গে অশান্তি, নিজের সন্তানের সঙ্গে অশান্তি, এভাবে করে অন্য কোনো আত্মীয় স্বজনের সঙ্গে অশান্তি, কঠিন অশান্তি চলছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, আপনার যে পড়োশী তার সঙ্গে অশান্তি চলছে, প্রিয় দর্শক, এই রকম অশান্তি যদি থেকে থাকে, এই দোয়াটি এতটাই উপকারী, এতটাই ফলপ্রসূ হবে, আপনি অবাক হতে বাধ্য। দোয়াটি আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ঘর হতে এই সমস্ত অশান্তি, কলহ, বিবাদকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। সুন্দরভাবে সবকিছু মিটে যাবে, সুন্দরভাবে ফয়সালা হবে। এভাবে আপনি সুখে শান্তিতে আপনি বসবাস করতে পারবেন, সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন। এই মহান নিয়ামত প্রতিদান আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, শান্তি আল্লাহ পাকের একটি বহুত বড় নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই দেন, যাকে ভালোবাসেন না তাকে মাহরুম করে দেন, বঞ্চিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শান্তি, চैन, সুকুনওয়ালা জিন্দেগি আপনাকে উপহার দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো অসাধারণ দোয়া, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি আমরা কিভাবে, কোন পদ্ধতিতে আমরা পাঠ করব। প্রিয় দর্শক, আপনি এই অসাধারণ মূল্যবান দোয়াটি এক জায়গায় বসেই পাঠ করবেন, তবে অজু অবস্থায় আপনি পাঠ করবেন। অজু না থাকলে কষ্ট করে আপনি অজু করে নেবেন পাক ও পবিত্র পানি দ্বারা, এবং অজু করতে গিয়ে উত্তম রূপে অজু করবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনি 3 বার করে সুন্দর করে ধোবেন, কোথাও যেন শুকনো না থেকে যায়, পশমের গোড়া বরাবর যেন শুকনো না থাকে। উত্তম রূপে অজু করার পর কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন আন্তরিকতার সহিত এবং ইখলাসের নিয়ত নিয়ে আপনি বসবেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, তোমার দোয়া 100% কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তুমি যে মকসুদে, যে উদ্দেশ্য নিয়ে আমল করছো, সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেবেন। তোমার দোয়া রদ হবে না, প্রত্যাখ্যান হবে না। এই রকম 100% ইয়াকিন তোমার অন্তরে যেন থাকে, এই রকম বিশ্বাস নিয়ে তুমি আমলটি শুরু করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাসকে বাড়ানোর জন্য তিনি এইভাবে উৎসাহিত করেছেন। তিনি এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার কাছে চায়, তখন আমার শরম হয় আমার বান্দাকে রদ করতে, আমার বান্দাকে খালি হাত ফিরিয়ে দিতে, তার দোয়াকে প্রত্যাখ্যান করতে আমার শরম হয়। অথচ মহান রব্বুল আলামিন বিনা চাওয়াতে তিনি অনেক বেশি দানকারী। বলুন সুবহানাল্লাহ। এরপরেও তিনি শরম করেন যখন কোনো বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করে, সেই দোয়াটা খালি হাতে ফিরিয়ে দিতে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করে আমাদের মনের ইয়াকিনকে, দোয়ার প্রতি বিশ্বাসকে
তিনি আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে উৎসাহিত করেছেন, বিশ্বাস ইয়াকিনকে এইভাবে বাড়িয়েছেন। তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করে আমি কোথায়, আমি রব কোথায়। হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন আমি তাদের কাছেই আছি। শুধু কাছে নেই, ইজা দাআনি, যখনই তারা আমার কাছে দোয়া করে, উজিবু, আমি তাদের দোয়াকে কবুল করে নেই। বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবে আল্লাহ পাক আমাদের মনের বিশ্বাসকে, ইয়াকিনকে বাড়িয়েছেন, বাড়াতে তিনি আমাদের উৎসাহিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং 100% বিশ্বাস নিয়ে আপনি দোয়াটি শুরু করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি নিজের গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফারটি হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর একবার আপনি দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার প্রতিপালক। আমি বিপদে আছি, কঠিন হালতের মধ্যে আছি। হে আল্লাহ, তুমি আমার রব। এ কথা বলে আপনি বোঝাতে চাইলে, আল্লাহ তুমি আমায় মদত করো, তুমি ছাড়া কেহই সাহায্যকারী নেই এবং তোমার কোনো শরিক নেই। তুমি হচ্ছো এক ও একক, তোমার কোনো শরিক নেই, তোমার কোনো মদতগার নেই। তুমি স্বয়ং সম্পূর্ণ ইচ্ছা শক্তির মালিক। আপনি এই শব্দমালা দিয়ে আল্লাহ পাকের একত্ববাদকে এমনভাবে পেশ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের মন গলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে আপনি এমনভাবে প্রকাশ করলেন যে গোটা আসমান জমিন সমস্ত মখলুক তারা স্তম্ভ হয়ে যায় এবং তারা আপনার সঙ্গে সাক্ষী দিতে থাকে এবং তারা বলতে থাকে ওয়াহদাহু লা শারীকা লাহু, সত্যই তিনি এক ও একক, তিনার কোনো শরিক নেই। মহান রব্বুল আলামিন এতটা খুশি হয়ে যান, এতটা সন্তুষ্ট হয়ে যান, সাথে সাথে আপনাকে মদত করে দেন, সাহায্য করে দেন, আপনার যা চাহিদা সব পূরণ করে দেন। উপরন্ত আল্লাহ রব্বুল আলামিন নিজ দয়া আরো বেশি দিয়ে আপনাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, আমরা সকলেই সুন্দরভাবে, বিশুদ্ধভাবে, আন্তরিকতার সহিত দোয়াটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হার বিপদ মুসিবত হতে নাজাত দান করেন, এভাবে করে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে টাকা পয়সার প্রয়োজনকে দ্রুত পূরণ করে দেন, আর্থিক সংকটকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন অবস্থার পরিবর্তন করে দেন, সচ্ছল বানিয়ে দেন এবং কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নাজাত দান করেন, আমাদেরকে যেন জান্নাতবাসী করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।